এটাকে বলে দাঁড় কাকের মন সাজার ইচ্ছে। হ্যাঁ, শোলক সেও আবার মডেল হবে, বিজ্ঞাপনের মডেল হবে, টিভিতে দেখা যাবে। হ্যাঁ, তা ও এখানে কি করতে এসেছে? শাড়ির ব্যবসা করতে এসেছে নাকি বিজ্ঞাপনের মডেল হতে এসেছে? আস্তে 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 মাথাটা ঠান্ডা করো শাড়ি, এত উত্তেজিত হও না। এত মাথা গরম করলে তো কোনো সমাধানের রাস্তাই পাবে না। বিকুল বিকুল, আমাকে ভাবতে দাও। ওয়েট ওয়েট, আমার যদি খুব ভুল না হয় তাহলে এই সব কিছুর পেছনে নটের গুরু ওই আদিত্য। দেখ শোলক, শোন, আমি তোকে বলছি তুই আমার বাবা এখন আবার কে ফোন কর। হ্যালো, কংগ্রেচুলেশনস। কিসের জন্য? ও মা, শুনলাম বিজ্ঞাপনের ছবি বানাচ্ছ। তোমাকে কে বলল? হাসালে হাসালে আদিত্য, খবর বাতাসে বয়। আর ওই জমিনাটায় কোথায় কখন কি হচ্ছে সব আমরা জানি। তার কারণ আমাদের কাছে খবর এসে পৌঁছে যায়। আপনি যাকে ওই বিজ্ঞাপনের মডেল কে হচ্ছে? তোমার পুত্রবধূ বুঝি? দারুণ নিউজ দিয়েছ। এটা কিন্তু দারুণ নিউজ আদিত্য। অন্তঃপুরবাসিনী বাইরে বেরিয়ে এসে ঘুমটা ছেড়ে এখন আর নিচে নেব না প্রিয়দর্শিনী, আর নিচে নেব না। ভাষাটাকে একটু সংযত কর অন্তত। করলাম তো, দেখলি তো আমি থেমে গেলাম, সংযত করলাম নিজেকে। তার কারণ একটাই, তার কারণে এই কথাটার পরে যে নামটা উচ্চারণ করতে হবে না, সেই নামটা আমি উচ্চারণ করতে চাই না, আমার ঘৃণা করে। জাস্ট সত্যি বলছি। ভেবে দেখো আদিত্য, তোমার ওই পুত্রবধূ এখানে এরকম লক্ষ্মী বউটি সেজে থাকে, আর জমিনাটাতে গিয়ে অন্যরূপ মডেল হচ্ছে। ফ্যান্টাস্টিক। তা এই বিষয়ে তোমার কি মন্তব্য? তোমার কিছু একটা বক্তব্য আছে আদিত্য? তোমার কোনো অসুবিধা হচ্ছে না মানতে? তোমার মনে হচ্ছে না যে তোমার বৌমা এই কাজটা ঠিক করছে না? ওর সংসার করা উচিত, মডেলিং নয়। ও মডেলিং করবে।